গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও প্রতারণা প্রতিরোধে শাহজালালে পরিদর্শন পর্যটন উপদেষ্টার। হাসিনা যান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না বলছেন সার্জিস আলম। সর্বশেষ জানাবো, ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকার গুলশানের বাসা থেকে প্রতিদিন রাস্তা বন্ধ করে কর্মস্থলে যাওয়া আসা করায় গাজীপুর মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খানকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ঢাকার গুলশানের বাসা থেকে প্রতিদিন কর্মস্থলে যান। তার যাওয়ার আসার সময় রাস্তা বন্ধ রাখা হয়। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে। তিনি বলেন, গাজীপুরের পুলিশ কমিশনারের বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে, তার বিষয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। রাস্তা বন্ধ করে কেন তিনি কর্মস্থলে যান, এজন্য তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে। এ সময় লুট হওয়া অস্ত্র, গুলি উদ্ধারে পুরস্কারের ঘোষণা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিস্তলে ৫০,০০০, শটগানে ৫০,০০০, চাইনিজ রাইফেলে ১ লাখ, এসএমজিতে ১,৫০,০০০, এলএমজিতে ৫ লাখ, প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা দেওয়া হবে। কেউ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে তার নাম পরিচয় গোপন রাখা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের আগে যতটা সম্ভব লুট হওয়া অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হবে। এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও প্রতারণা প্রতিরোধে শাহজালালে পরিদর্শন পর্যটন উপদেষ্টার। এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও প্রতারণা প্রতিরোধে গৃহীত পদক্ষেপের কার্যকারিতা যাচাই করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রোববার সন্ধ্যা ৭টা ৩০ পরিদর্শনকালে তিনি যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। পরে সংশ্লিষ্ট সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি যাত্রী সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সভায় আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে ছিল ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদারে ম্যাজিস্ট্রেট সংখ্যা বৃদ্ধি, সিভিল এভিয়েশন রুলসে মোবাইল কোড অন্তর্ভুক্তকরণ, প্রবাসী কল্যাণ ডেস্কের যাত্রী সেবার গতি আনয়ন, এপিবিএনের জনবল সংকট নিরসন। উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন যে মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নির্দেশনা দ্রুত বাস্তবায়িত হলে বিমানবন্দরের যাত্রী সেবা হবে আরও স্বচ্ছ, গতিশীল ও যাত্রী বান্ধব। হাসিনা যান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না বললেন সার্জিস আলম। উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, শেখ হাসিনা যান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপ শুরু হতে পারে, তার আগে না। উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। সার্জিস আলম আরও বলেন, সাধু সাবধান, কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো যান নিয়ে পালাইতে পারছে, আপনারা সেটাও পারবেন না। জনগণ এত ভালো না। ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান। জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের কালো শক্তি বলাই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার সকাল থেকে সেগুনবাগিচায় কনকর্ড টাওয়ারের সামনে বিপ্লবী ছাত্র জনতা ব্যানারে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই রাজবন্দী সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসায় সামনে কয়েকজন লোক জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং গ্রেপ্তারের দাবি জানায়। ডিএমপির রমনাজনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে জুলাই আন্দোলন করা কিছু লোক ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেয়। আমাদের পুলিশ সদস্যরা সেখানে গিয়েছেন, পুলিশ তাদের সঙ্গে কথাও বলছে। প্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।